হঠাৎ করে সন্ধ্যাবেলা একজন মেহমান চলে আসলো আর আসার সময় এত এত মাছ নিয়ে আসছে, যেটা দেখে আমার বাচ্চারা ভীষণই খুশি। আর এগুলি তাদের বিলের মাছ, একদম তাজা। আর এগুলি নিয়ে আসছে অনেক দূর থেকে, আরও অনেক কিছু নিয়ে আসছে, সবই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরে রান্না বান্না দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এখানে একটু বিরিয়ানি রান্না করব, তাই একটু পেঁয়াজের বেরেস্তা করে রাখলাম। আর এখানে অল্প একটু মাংস আমি মশলা টশলা দিয়ে সব কিছুতে একটু ম্যারিনেট করে রাখছিলাম। আসলে জাহানের বাবা এই বিরিয়ানিটা একদমই পছন্দ করে না, মানে এই যে চিকেন বিরিয়ানি যেটা, তার জন্য আবার আলাদা করে অন্য কিছু রান্না করতে হয়। আবার এই বাচ্চারা কয়েকদিন যাবৎ খুব বায়না করছিল বিরিয়ানি খাওয়ার জন্য, তাদের জন্য অল্প একটু রান্না করলাম। এখানে মাংসটা ভালো করে কষিয়ে তারপরে মাংসটি আরেকটা বাটিতে তুলে নিয়ে বাকি মশলার মধ্যে আমি অল্প কিছু চাল দিয়ে ভালো করে ভেজে এটা এখন দমে দিয়ে দিব। আসলে আমি এই চিকেন বিরিয়ানিটা সবসময় একটু শর্টকাট করে রান্না করার চেষ্টা করি, আর এটা খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালো লাগে। এই যে এখন আমার চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন উপর দিয়ে মাংসগুলি দিয়ে দিলাম, তার উপরে এখানে দিয়ে দিব একটুখানি ঘি দিয়ে দিব, তারপরে একটু দিব কেওড়া জল, একটু কাঁচামরিচ ফালি, এগুলি দিলে আসলে পিনাটে খেতে আরও বেশি মজা লাগে। তারপরে দেব অল্প একটু আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম সেটা একটু চিনি দিয়ে মেখে রাখছিলাম, সেটাই দিয়ে আবার একটু দমে দিয়ে এখন বিরিয়ানিটা রান্না করা একদমই কমপ্লিট। বাচ্চাদের জন্য যেহেতু রান্না করছি, অল্পই রান্না করছি। তারপরে এখন জাহানের বাবার জন্য একটু লাউ রান্না করব। জাহানের বাবা একা খাবে না, আমিও লাউটা ভীষণই পছন্দ করি, আর শীতের লাউ খেতে কিন্তু ভীষণই মজা। আর শীতে কিন্তু প্রায় প্রায় আমি লাউ রান্না করি। আর এই যেখানে কিছু মাছের মাথা ছিল ফ্রিজে, সেগুলি দিয়ে লাউটা রান্না করব। আর এই জন্য সব কিছু আমি ভালো করে কষিয়ে নিলাম। আমি লাউ রান্নাতে কিন্তু সবসময় একটু কাঁচামরিচ বাটা ব্যবহার করি, এতে করে কি হয়, লাউ রান্নাটা অনেক বেশি মজা হয়। আমার আম্মাকে সবসময় দেখতাম লাউ রান্না করো কাঁচামরিচ বেটে রান্না করতো, এর জন্য মানে লাউয়ের যে একটা মজা মিষ্টি মিষ্টি ভাব, একটা আলাদা টেস্ট সবসময় পাওয়া যায়। এই যে এখানে আমি লাউগুলি দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে এটা রান্না করে নেব। এখানে কিন্তু আমি একটা ফোঁটা পানি ব্যবহার করি নাই। লাউটা এত বেশি ভালো ছিল, এত সফট ছিল, মানে অল্প একটুতেই রান্না হয়ে গেছে, আর প্রচুর পানি উঠছিল লাউ থেকেই। লাউয়ের পানি দিয়ে কিন্তু লাউ রান্না করলে সেই লাউটা খেতে কিন্তু বেশি মজা লাগে। যা একটু ধনেপাতা দিয়ে লাউটা নামিয়ে রাখলাম। তারপরে একটু করলা ভাজি করে নিব। লাউ রান্না করলে কিন্তু সবসময় একটা ভাজি টাজি আমি করার চেষ্টা করি, তাহলে খেতে বেশ ভালো লাগে। এখানে একটু লাউ রান্না করেছি, তারপরে এখানে একটু করলা ভাজি করলাম আলু দিয়ে। আমি করলা ভাজিতে একটু আলু দিতে পছন্দ করি, করলা ভাজিতে একটু আলু দিলে খেতেও কিন্তু আসলে ভালো লাগে। যাই হোক, এই যে আমার করলা ভাজিটাও করা শেষ, বেশি একটা ভাজি না, একটু সবুজ সবুজ অবস্থাতে রাখি। যাক, রান্নাবান্না শেষ করে যে এখন আসছে বাচ্চাদের গোসল করাই দিব। আর বড় ছেলে স্কুল থেকে আসছে, এখনও দেখেন ড্রেসই খুলে নাই ভালো করে। যাই হোক, এদের এখন জোর জার করে গোসল করাবো। এরা আমি কাজ করছিলাম, এই ফাঁকে তারা বেশ দুষ্টামি করতেছিল। তারপরে দুই ভাইকে আজকে একসাথে খেতে দিছি। আমার ছোটটা কিন্তু একা একা খেতে পারে না, তারপর তাকেও খাওয়ানোর ট্রেনিং দিচ্ছি যে একা একা যেন খেতে পারে। আর আজকে যেহেতু তার খুব পছন্দের খাবার ছিল, সে আলহামদুলিল্লাহ সব কেউ একা একাই খেয়েছে। যাক, তারপরে সন্ধ্যাবেলায় হঠাৎ করে মেহমান চলে আসছে, আর আজকে আমি কোনো নাস্তা টাস্তা কিচ্ছু রেডি করি নাই, তাই জাহানের বাবাকে বলেছিলাম একটু বাড়ি থেকে নাস্তা নিয়ে আসতে। সেগুলি দিয়ে আমার মেহমানকে আপ্যায়ন করলাম। আসলে আমাদের যে মেহমানটা এসেছিল তাকে দেখাতে পারলাম না, কারণ সে এত বেশি তাড়াহুড়ার মধ্যে ছিল, আর অনেক দূর থেকে আসছে, বেশ ক্লান্ত ছিল, তাই সে তাড়াতাড়ি করে চলে আসছে, মানে বাসায়ও আসতে চাচ্ছিল না। যাক, আসার সময় অনেক মাছ নিয়ে আসছে বালতিতে, যে মাছগুলি দেখছিলেন সেগুলো হলো মাগুর মাছ, বিলের মাছ, একদম টাটকা মাছ। আর এরপরে নিয়ে আসছে আমার খুবই ফেভারিট একটা জিনিস, আমার যারা ভিডিও দেখেন প্রায় দেখেন আমি চ্যাপা ভর্তা করে খাই বা চ্যাপা রান্না করে খাই, এই সেই বিখ্যাত চ্যাপা। আর এটা আসছে একদম নরসিংদী থেকে। নরসিংদীর চ্যাপা কিন্তু ভীষণই বিখ্যাত, আর খেতেও ভীষণই মজা। যাক, আমার জন্য অনেকগুলি চ্যাপা নিয়ে আসছে, আমার অনেক দিন চলে যাবে। তারপরে নিয়ে আসছে, এটা দেখে তো আমি অবাক যে মাছ নিয়ে আসছে, তাও আবার কেটে। এখানে অনেকগুলি ট্যাংরা মাছ, এগুলো কিন্তু বিলের মাছ, এগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে। তারপরে আরেকটা প্যাকেটে ছিল অনেকগুলি শিং মাছ, এগুলিও কেটে বেছে একদম পরিষ্কার করা, যেটা দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল যে একটা মানুষ কতটা মানে আন্তরিক হলে এই কাজটা করতে পারে, যে মাছটা আসলে কেটে বেছে ধুয়ে নিয়ে আসাটা কিন্তু আমার মনে হয় খুবই মানে কঠিন একটা কাজ, তারপরেও আমার জন্য এভাবে এনেছে। যাই হোক, আমি ভীষণই খুশি হয়েছি। তারপরে এখানে যে মাছগুলি এখন ছোট ছোট প্যাকেট করে এখন ফ্রিজে রাখবো, চাপা শুটকিগুলি দুইটা বক্সে করে ভরে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে মাছগুলি ছোট ছোট টুকরা করে ফ্রিজে রেখে দিলাম। আর বাকি যে তাজা মাছগুলি ছিল সেগুলি সকালে খালা এসে তারপরে কাটছে। সারা রাত মাছগুলি এই বালতিতেই ছিল, আর এই বালতিতে তো ছিল আমার দুই ছেলে, সারা রাত ঘুমাতেই পারে নাই। মাছগুলি ঘুমালো কি না, কি খাবে, তাদের টেনশনের কোনো শেষ নাই। যাই হোক, সকালে যখন খালা মাছগুলি কেটে ফেলছে, আমার ছোট ছেলেটা দেখে অনেক কান্না করছে, মানে তার ভীষণই মন খারাপ ছিল। আসলে আমার নিজেরও কাটতে খারাপ লাগতেছিল,
কারণ আমার ছেলে এত বেশি খুশি ছিল, মাছ দেখে সে ভীষণই খুশি হয় সবসময়ই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।